সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, ফাইনালি Vivo V27 সিরিজ লঞ্চ হচ্ছে। আর এই সিরিজে মূলত দুইটি ফোন লঞ্চ হবে, Vivo V27 এবং Vivo V27 Pro। প্রথমে অবশ্যই ফোনগুলো ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে, তারপর খুবই তাড়াতাড়ি ফোনগুলো বাংলাদেশের মার্কেটেও লঞ্চ হবে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো Vivo V27 Pro এই ফোনটি নিয়ে। আর ভিভো এই ফোনটির মাধ্যমে আমাদেরকে দারুণ কিছু প্রোভাইড করবে। যেমন এই ফোনে থাকছে 50 মেগাপিক্সেলের ওআইএস যুক্ত ক্যামেরা, পাশাপাশি থাকছে খুবই পাওয়ারফুল একটি চিপসেট Mediatek Dimensity 8200 এবং আরও থাকছে কার্ভ ডিসপ্লে। সব কিছু মিলে এই ফোনটি আসলে কেমন হবে, আর ফোনটি যেহেতু ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হচ্ছে, সেহেতু এই ফোনটি আমরা দেশের বাজারে কবে পাবো এবং এর দামই বা কেমন হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে আজকের ভিডিওতেই কথা বলবো। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ডিজাইন Vivo V25 থেকে কিছুটা আলাদা করা হয়েছে। ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস, আর এই ফোনটিতেও Vivo V25 এর মতো কালার চেঞ্জিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যার কারণে রোদের আলোতে গেলে এই ফোনটির কালার চেঞ্জ হবে। ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, আর ক্যামেরা মডিউলের পাশে রিংয়ের মাধ্যমে থাকছে এলইডি ফ্ল্যাশ, যা দেখতে কিন্তু ইউনিক লাগছে। পোর্টস অ্যান্ড বাটন হিসেবে ফোনটির ডান সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন, এবং উপরের দিকে থাকছে নয়েজ ক্যান্সেলেশন মাইক, পাশাপাশি প্রফেশনাল পোর্ট্রেটের ব্র্যান্ডিং থাকছে। তবে বাম সাইডে কিছুই থাকছে না, একেবারে ফাঁকা রাখা হয়েছে, এবং একেবারে নিচের দিকে থাকছে স্পিকার গ্রিল, মাইক্রোফোন, টাইপ সি স্লট এবং সিম কার্ড স্লট, যেখানে আপনারা শুধুমাত্র 2টি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন। এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড এই ফোনটিতে ব্যবহার করতে পারছেন না। আর দুঃখজনক হলেও সত্যি যে এই ফোনটিতে আপনারা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকও পাচ্ছেন না। ফোনটি মার্কেটে 2টি অথবা 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক, মিন্ট ইত্যাদি। আর Vivo V27 Pro এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর পাঞ্চলের সাইজটাও কিন্তু মোটামুটি ঠিকই আছে। তবে ডিসপ্লের ভালো লাগার মতো বিষয় হচ্ছে এই ডিসপ্লেটি হচ্ছে কার্ভ ডিসপ্লে, এর কারণে সামনে থেকে দেখতে ওই ফোনটিকে খুবই সুন্দর লাগছে। আর পাশাপাশি ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট হবে বলে জানা গিয়েছে। ওভারঅল সব কিছু মিলে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর পার্সোনালি আমার কাছে ওই ফোনটির ডিজাইন খুবই ভালো লেগেছে। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলেই ফোনে থাকছে 6.78 ইঞ্চের একটি ওলেড প্যানেল, আর এই ডিসপ্লেটি হচ্ছে ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল, এবং আরও থাকছে 388 ppi ডেনসিটি। পাশাপাশি ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 হার্টজের রিফ্রেশে, যার কারণে ডিসপ্লে টাচ রেসপন্স কিন্তু খুবই ভালো হবে। ওলেড কার্ভ ডিসপ্লে, সাথে আবার 120 হার্টজের রিফ্রেশে, ডিসপ্লেটা পুরোই মাখন হবে। পাশাপাশি ডিসপ্লেতে আরও থাকছে HDR10+ সাপোর্ট। আর ডিসপ্লের আরেকটি ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 1300 নিটস পিক ব্রাইটনেস, যার কারণে আউটডোরে যখন এই ফোনটি আপনারা ব্যবহার করবেন, যার কারণে ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি ফিল করবেন না, ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট হবে। পাশাপাশি ইনডোর কন্ডিশনে ডিসপ্লেটা খুবই ব্রাইট হবে, ব্রাইটনেস নিয়ে ডিসপ্লেতে কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না। পাশাপাশি ওলেড প্যানেল হওয়ার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতিও ফিল করছেন না। ডিসপ্লের কালার কোয়ালিটি খুবই ভালো হবে। ভিভো সবসময় তাদের ভি সিরিজের ফোনগুলোতে ডিসপ্লে কোয়ালিটি ভালো প্রোভাইড করার চেষ্টা করে, এই বিষয়টি মানতে হবে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে Android 13, যার ব্যাকএন্ডে থাকছে FundaOS 13। আর প্রসেসরের ক্ষেত্রে ফোনটিতে মেজর আপগ্রেড থাকছে Mediatek Dimensity 8200, যা একটি 5G চিপসেট। পাশাপাশি চিপসেটটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, এর কারণে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন। এবং জিপি হিসেবে থাকছে Mali G610 MC6। দর্শক বন্ধুরা, Mediatek Dimensity 8200 চিপসেটের অন্তত স্কোর কিন্তু 8 লাখেরও বেশি, তার মানে বুঝতে পারছেন এই চিপসেটের পারফরমেন্স কেমন হবে। পাশাপাশি Mali G610 এই জিপিটি থাকার কারণে যে কোনো হাই লেভেলের গেমস একেবারে হাই সেটিংসে আপনারা প্লে করতে পারবেন। গেমস খেলার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না, এটি শিওর হয়েই বলছি। পাশাপাশি মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজও এই ফোনটিতে খুব ভালোভাবে করতে পারবেন, যেহেতু এই ফোনে থাকছে FundaOS। আর FundaOS এর অপটিমাইজেশন কিন্তু মোটামুটি ভালোই। ফোনটি মার্কেটে 2টি অথবা 3টি ভেরিয়েন্টে লঞ্চ হবে, 8GB RAM 128GB ROM এবং 8GB RAM 256GB ROM, এবং সবশেষে থাকছে 12GB RAM 256GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR5X। তার মানে বুঝতে পারছেন এই ফোনটি রিড অ্যান্ড রাইট স্পিডও কিন্তু খুবই ভালো হবে।
ভিভো সবসময় ভি সিরিজের ফোনগুলোতে ক্যামেরার দিকে ফোকাস করে, তবে ভিভো এই ফোনটিতে পারফরমেন্সের দিকেও খুবই ভালো নজর দিয়েছে। এই বিষয়টি ভালো লেগেছে। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, প্রথমেই বলেছি, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.9 অ্যাপারচার। আর এই সেন্সরে আপনারা ওআইএস পেয়ে যাচ্ছেন, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যা f2.2 অ্যাপারচার। আর এই সেন্সরের মাধ্যমে আপনারা 120 ডিগ্রি এরিয়া পর্যন্ত কভার করতে পারবেন। এবং সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর, যা f2.4 অ্যাপারচার। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে রিং এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা। পাশাপাশি ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K-তে 30 fps শ্যুট করতে পারছেন এবং 1080p-তেও 30 fps শ্যুট করতে পারছেন। তবে 4K-তে যদি 60 fps শ্যুট করার অপশানটা দেওয়া হতো, তাহলে মনে হয় আর একটু বেটার হতো। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যা f2.5 অ্যাপারচার। আর সেলফি ক্যামেরাতেও আপনারা অটো ফোকাস পেয়ে যাচ্ছেন। পাশাপাশি সেলফি ক্যামেরাতেও আপনারা ডুয়েল এলইডি ফ্ল্যাশের সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যার কারণে আপনারা লো লাইটেও খুবই ভালো সেলফি উঠাতে পারবেন। আর মজার ব্যাপার হচ্ছে সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K-তে শ্যুট করতে পারছেন। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে ভিভোর ভি সিরিজের ফোনগুলোর ফটো কোয়ালিটি কিন্তু জোস হয়, আর এই ফোনটিরও ফটো কোয়ালিটি খুবই ভালো হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি যেহেতু ক্যামেরাতে অটো ফোকাস থাকছে, সেহেতু ক্যামেরার রেজাল্ট আর একটু বেটার হবে। আর শোনা যাচ্ছে এই ফোনটিতে স্টেরিও স্পিকার সিস্টেমও ব্যবহার করা হবে, তবে এই বিষয়টি কনফার্ম না। ফোনটিতে আপনারা ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন এবং ইউএসবিতে থাকছে ইউএসবি Type-C 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 4600 mAh-এর একটি ব্যাটারি। আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 66 ওয়াটের একটি চার্জার। আর আগেই বলেছি, ফোনটিতে যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, এর কারণে এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন। 4600 mAh ব্যাটারি থাকা সত্ত্বেও এই ফোনটিতে 1.5 দিনের উপরে ব্যাটারি ব্যাকআপ পাবেন। তবে আপনি যদি নর্মাল ইউজার হন, তারপরে এই ফোনটি আপনাকে সারাদিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিবে। ব্যাটারি ব্যাকআপের দিকেই ফোনটি কিন্তু দারুণ হবে। আর 66 ওয়াট চার্জার দিয়ে ফোনটিকে ফুল চার্জ করতে সময় লাগবে 40 মিনিটের মতো। এবারে কথা হচ্ছে এই ফোনটি ইন্ডিয়ার মার্কেটে কবে লঞ্চ হবে, পাশাপাশি বাংলাদেশের মার্কেটে ফোনটি আমরা কবে পাবো। দর্শক বন্ধুরা, এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে এই মাসেরই 25 তারিখে লঞ্চ হতে পারে। আর ঠিক তার 20 থেকে 30 দিনের মধ্যেই ফোনগুলো আমরা বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি দেখতে পাবো। কারণ ভিভো ইন্ডিয়ান মার্কেটে ফোন লঞ্চ করার 1 মাসের মধ্যে কিন্তু বাংলাদেশের মার্কেটেও ফোন লঞ্চ করে। সো এই ফোনটিও আমরা মার্চের শেষের দিকে বাংলাদেশের মার্কেটে পাবো, এটি আশা করছি। আর ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির প্রাইস 30,000 রুপির মধ্যেই থাকবে, তবে দেশের বাজারে এই ফোনটির প্রাইস 40,000 টাকার উপরে হবে, যেহেতু এই ফোনটিতে ভালো প্রসেসর থাকছে, পাশাপাশি ডিসপ্লেও কার্ভ থাকছে, আর ক্যামেরাও থাকছে নেক্সট লেভেলের। সো এবার আমাদের দেখার পালা, বাংলাদেশ সহ ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির প্রাইস পয়েন্ট আসলে কেমন থাকে, ভিভো এই ফোনটির প্রাইস আসলে কেমন রাখে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে, তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে কালকের ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।